যারা কোরআন দিয়ে ফয়সালা মীমাংসা করে না, আল্লাহ তাআলা বলছেন তারা হচ্ছে কাফের। তারা কি বলে? আল্লাহর কোরআন আসার পরও যারা কোরআন দিয়ে মীমাংসা করে না, কোরআন দিয়ে ফয়সালা করে না, আল্লাহ বলছেন এরা কাফের। কাফেরদের শাস্তি কি? মৃত্যু। এই সমস্ত কাফেরদের যারা ইসলাম মুসলমান দাবি করে অথচ আল্লাহর কোরআন মানতে চায় না, আল্লাহর বিধান যারা মানতে চায় না, এদের শাস্তি কি? আমরা একটু রাসূলের জামানায় চলে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এলেন। সেই সাহাবীর সাথে ইহুদি এবং সাহাবীর সাথে ঝগড়া। ইহুদি বলল, দেখো ঝগড়া বিবাদ করে লাভ কি? জামানের নবী আছে, তোমাদের নবীর কাছে যাই, ফয়সালা হয়ে যাবে। ইহুদি ঈমান নাই কিন্তু বিশ্বাস আছে। রাসূলের কাছে গেলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলে সুষ্ঠু বিচার পাওয়া যাবে। সে কোন দলের মানুষ এটা ফলো করবে না। আল্লাহর নবীর কাছে গেলেন, মুসলমান ব্যক্তি মনে মনে চিন্তা করলেন আমাদের নবীর কাছে যাবে, ফয়সালা আসবে আমার পক্ষে। ঝগড়া লেগেছিল, দোষটা হয়েছিল মুসলমানের। এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির পক্ষে রায় দিলেন। মুসলমানের এই রায়টা পছন্দ হলো না। তারা ছুটে চলে গেলেন উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে, গিয়ে বললেন, উমর বিশ্বনবীর কাছে গিয়েছিলাম, রায়টা আমার পক্ষে না হয়ে ইহুদির পক্ষে গেছে। আমি সেই মীমাংসা মানতে চাই না, সেই মীমাংসা আমি বিশ্বাস করি না। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, তুমি একটু দাঁড়াও, এর ফয়সালা, এর মীমাংসা আমি করে দেব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বেরিয়ে এলেন, খোলা একটা তরবারি নিয়ে। সেই খোলা তরবারি দিয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুসলমানের গর্দান উড়াইয়া দিলেন। বিচার ফয়সালা হবে কি দেওয়া বলেন? কি দেওয়া হবে? আল্লাহর কোরআন দিয়ে করতে হবে। আল্লাহর কোরআন দিয়ে যদি মীমাংসা না করি আমরা, কোশ্চেন কালো আমাদের এই দেশে শান্তি আসবে না। নাম্বার 2 হলো যে সমস্ত দলের নেতা কাফের। এর কাফের কাকে বলে? যে আল্লাহর কোরআনে কারীমের আয়াতকে অস্বীকার করে, সেই তো কাফের, নাকি বলেন? যে আল্লাহকে রব বলে বিশ্বাস করে না, আল্লাহকে বিধানদাতা মালিক হিসেবে যারা বিশ্বাস করে না, এরা কাফের। ঠিক না বলেন? আল্লাহ তাআলা এদের ব্যাপারে কি বলেন? ফালা তুতি'ল কাফিরিন ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা। আর তোমরা কাফিরদের অনুসরণ করো না, কাফিরদের কথা তোমরা গ্রহণ করবে না, কাফিরদের অনুসরণ তোমরা করবে না, বরং এই কোরআন দ্বারা ওই সমস্ত কাফিরদের সাথে তোমরা সংগ্রাম করো, জিহাদ করো। কথা কার? জোরে বলেন না, কথা কার? এই কোরআন দ্বারা কোরআনে কারীমের আইন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম, জিহাদ করতে হবে। যেমন সাহাবা আজমাইন করেছেন, এমনকি অসংখ্য সাহাবা আজমাইন জীবন দিয়েছেন, কলিজা পর্যন্ত দিয়েছেন। আপনারা অনেকে জানেন রাসূলের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, তিনি কলিজা পর্যন্ত দিয়েছেন। মক্কা বিজয়ের পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 জন মহিলাকে আর 6 জন পুরুষকে ব্যতীত সকলকে maaf করে দিয়েছিলেন। তার মধ্যে একজন ছিলেন ওয়াসিব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা এই 5 জন মহিলা আর 6 জন পুরুষকে যেখানেই তোমরা পাবা সেখানেই তাদেরকে হত্যা করবা। এই কথা বললেন। ওয়াসি যখন তার কানে এই সংবাদ পৌঁছালো, আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। সকলে জবান খুলে আল্লাহ তাআলার প্রেমে মাতোয়ারা হয়ে সকলে তিলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينة وأولئك لهم عذاب عظيم. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে মুহাম্মাদের সাথে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বারোঘরিয়া বাজার কলোনিপাড়া জামে মসজিদের উন্নতি প্রকল্পে 7ম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল। তাফসীরুল কোরআন মাহফিলে তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সভাপতি সাহেব হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল আলিম সাহেব এবং প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট কোরআন প্রেমিক, তাওহীদ প্রেমিক, তাওহীদি জনতা এবং আমার পর্দার অন্তরের মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যেইভাবে সালামের জবাব দিলেন মনে হচ্ছে এটা রমজান মাস। রমজান মাস নাকি? রোজা আছেন? তাহলে সালামের জবাব দিতে হবে আল্লাহর কোরআন অনুযায়ী। আল্লাহ তাআলা বলেন, যখন তোমাদেরকে কেউ সালাম দেয় তার থেকে উত্তম রূপে তার জবাব দাও অথবা তারই মতো ফিরিয়ে বলো। পুরোটাই হয় নাই। আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সংক্ষিপ্ত সময়ের মাঝে কিছু কথা বলবো। আপনাদের সামনে কোরআনে কারীম থেকে সূরা আল ইমরান এর 105 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যা আমাদের জীবনের একটি কঠিন বিষয়। অনেকে আমরা এই বিষয়টাকে মানতে পারি না। আজকে যে বিষয়ে কথা বলবো সেটা মুসলমানদেরকে যে ঐক্যবদ্ধ হতে হবে এই বিষয়ে কথা বলবো। আমরা শুনবো তো ইনশাআল্লাহ। কারণ আমরা নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, যাকাত দিতে হবে, এই কথা আমরা অনেকে জানি, সকলে আমরা জানি কিনা? কিন্তু আল্লাহর জমিনে সংগঠন করতে হবে, দল করতে হবে, এটা আমরা সকলে জেনেও আবার অনেকে বিশ্বাস করি না, ঠিক কিনা বলেন? অনেকে জানি না, আবার কেউ জানলেও বিশ্বাস করি না, ঠিক কিনা?
এখন কোন দল করতে হবে আর কোন দল করা যাবে না, আল্লাহ সেই কথা কোরআনে কারিমে বলেছেন, ঠিক কিনা বলেন? আসুন আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের মধ্যে, وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا, তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, সংবদ্ধ হও, তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না। কথা কার? এই কথা আমার না, জোরে বলেন এই কথা কার? আল্লাহ পাক বলছেন দল করতে হবে। আর আমাদের বর্তমান যুগে কেউ যদি দল করে আমরা তাকে খারাপ চোখে দেখি, এরকম আছে না নাই? বলেন আছে না নাই? দল করা এটা নফল কোন ইবাদত না, এটা ফরজ। এটা কি বলেন? ফরজ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বাইয়িনাতু ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তোমরা তাদের মতো হও না যারা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং তাদের কাছে স্পষ্ট প্রমাণ আসার পরেও মতভেদে লিপ্ত হয়ে পড়েছে। আল্লাহ বলছেন ওয়াউলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আমরা মুসলমান ইসলামের সংগঠন বাদ দিয়া, ইসলামের দল বাদ দিয়া, আল্লাহর কোরআনে কারীম বাদ দিয়া আমরা মানবরচিত আইন বিধানের দিকে আমরা ছুটতে চলছি, ঠিক না বলেন? নিজেও দল করতে পারে না ইসলামের দল, আবার দেখা যায় অনেক মানুষ আছে যারা ইসলামের দলের বিরুদ্ধে আবার ফতোয়া দেয়, ঠিক কিনা বলেন? ঠিক আছে না নাই? আবার ইসলামী আন্দোলন কোনো কাজও করতে পারে না। দেখা যায় কোনো মুসলমান যদি কাজ করে তাকে কাজও করতে দেয় না, এরকম আছে না নাই? এরকম আছে, পাড়া মহল্লায় দেখতে পাওয়া যায়। কিন্তু আল্লাহ তাআলা বলেন ইসলাম মানার ক্ষেত্রে, ইসলামের সংগঠন করার ক্ষেত্রে যদি আপন পিতা মাতা আপনাকে নিষেধ করে তার আনুগত্য সে অবস্থায় করা যাবে না। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আওলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করবে না, আবাআকুম, তোমাদের পিতাদেরকে, ওয়া ইখওয়ানাকুম, তোমাদের ভাইকে, আউলিয়া, অভিভাবক হিসাবে, ইন ইসতাহাব্বাল কুফরা আলাল ঈমান, যখন তার ঈমান অপেক্ষা কুফরিকে ভালোবাসে, এদেরকে এই অবস্থায় তোমরা নেতা হিসাবে, অভিভাবক হিসাবে তোমরা গ্রহণ করবে না। কথা কার? জোরে বলুন কথা কার? ওই অবস্থায় পিতামাতার কথা শোনা যাবে না, ভাইয়ের কথা শোনা যাবে না, কোন চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী কারো কথা শোনা যাবে না। শোনা যাবে? দেখা যায় যখন আমরা কোরআন কারীম থেকে তেলাওয়াত করি, দেখা যায় বিভিন্ন সমাজের মধ্যে ট্যাংরা পুঁটি মার্কা নেতা আছে, এরা বাধা প্রদান করে না? করে না? বলেন করে না? করে না? ওরা মদখোর, জুয়াখোর, জেনাখোর নেতার কথায় আমাদেরকে আল্লাহর কথা বলতে নিষেধ করে, আর আমরা কথা শুনবো কার? ওরা হুকুম পেয়েছে জেনাখোর, মদখোর নেতা, আর আমাদের হুকুম এসেছে আরশে আজিমের কাছ থেকে, ঠিক কিনা বলেন দেখি? কারো কথা শোনা যাবে না। এই ব্যাপারে সূরা লোকমানের 31 নম্বর আয়াতের কারিমার মধ্যে, তাফসীরের মধ্যে এসেছে
আল্লাহর নবীর একজন সাহাবী হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা ঈমান গ্রহণ করেছে। এইজন্য মা তাকে ডেকে বলল, সাঈদ রে, আমি তোমাকে ভালোবাসি, যে ঈমান তুমি গ্রহণ করেছো সেই ঈমান তুমি ত্যাগ করে দাও। সাঈদ বলেন, যে ঈমান আমি গ্রহণ করেছি, ঈমানের যে মিষ্টতা লাভ করেছি, কোশ্চেন কেন আমি সেই ঈমান ত্যাগ করতে পারবো না? সাঈদ এমন সময় তার মাকে যখন বললেন, মা চিন্তা করলেন, আমার কয়েকজন সন্তান আছে, এই সন্তানগুলোর মাঝে সবচেয়ে আমাকে বেশি ভালোবাসে সাঈদ। এই জন্য তার মা টেকনিক করে, কৌশল করে উত্তপ্ত মরুভূমির মধ্যে বসে গেল, খাবার দাবার ছেড়ে দিলেন। সাঈদ ডেকে বললেন, মা, এই রোদের মধ্যে খানা পিনা ছেড়ে দিয়া আপনি কেন বসে আছেন? আপনি বাড়িতে চলে আসুন। সাঈদের মা বলল, সাঈদ রে, আসতে পারি, শর্ত হচ্ছে তুমি যদি মুহাম্মাদের ধর্ম ত্যাগ করে দাও, ঈমান ত্যাগ করে দাও, তাহলে আমি আসতে পারি। সাহাবাদের ঈমান কেমন ছিল? সাঈদ বললেন, মা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দেহের মধ্যে একটি মাত্র প্রাণ দান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমার দেহের মধ্যে 100টা প্রাণ দান করতো, আর আমার সাঈদের সামনে একটা একটা করে প্রাণ গালা বেরিয়ে যেত, আমি কোশ্চিন কালেও ঈমান ত্যাগ করতাম না। সুবহানাল্লাহ। আমরা কি করি? কোরআনের পথে চলতে গেলে, নামাজি মানুষের সাথে চললে দেখা যায়, যখন গ্রাম মহল্লার কোনো নেতা আমাদেরকে নিষেধ করে, দেখো তোমাকে দেখলাম মসজিদ ইমামের সাথে তুমি বসে আসো, আগামী কাল থেকে যাতে আমরা না দেখতে পাই, যদি এই কথা আমাদেরকে বলে, আমরা দেখা যায় ইমাম সাহেবের কাছ থেকে দূরে সরে যায়। ঠিক কিনা বলেন দেখি? ইসলামী সংগঠন করতে হবে, এটা আল্লাহ তাআলা বান্দার জন্য। এখন বিষয় হলো, দল করতে আমরা সকলে জানি, কিন্তু কোন কোন দল করা যাবে না এবং কোন কোন মানুষের আনুগত্য অনুসরণ করা যাবে না, সেই কথা আল্লাহ কোরআনে কারিমে বলেছেন। আপনারা শুনবেন? বলবো? মন খারাপ করবেন না তো? মাহফিল এবার বন্ধ করবেন না তো? উঠে আবার চলে যাবেন না তো? থাকবেন নাকি? ইনশাআল্লাহ। এখন মাহফিল বন্ধ করার কার্যক্রম অনেক বন্ধ হয়েছে, আবার কিছু নতুন আবির্ভাব হয়েছে। ঠিক কিনা বলেন? আসল যে সমস্ত দলে অংশগ্রহণ করা যাবে না, কয়েকটি পয়েন্ট নিয়ে কথা বলবো। নাম্বার 1 হলো, যে সমস্ত দলের কর্মসূচিতে আল্লাহর কোরআন নাই। কি নাই বলেন? যেই দলের কর্মসূচিতে আল্লাহর কোরআন নাই, সেই সমস্ত দল করা মুসলমানদের জন্য হারাম। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান লাম ইয়াহকুম, যারা আল্লাহর কোরআন অবতীর্ণ করেছেন, যেই বিধান অবতীর্ণ করেছেন, সেই বিধান নাযিল করেছেন, সেই বিধান আসার পরও যারা এই কোরআন দিয়ে ফায়সালা করে না, আল্লাহ তাআলা বলছেন, যারা কোরআন দিয়ে ফায়সালা মীমাংসা করে না, আল্লাহ তাআলা বলছেন তারা হচ্ছে কাফের। তারা কি বলে? আল্লাহর কোরআন আসার পরও যারা কোরআন দিয়ে মীমাংসা করে না, কোরআন দিয়ে ফায়সালা করে না, আল্লাহ বলছেন এরা কাফের। কাফেরদের শাস্তি কি? মৃত্যু। এই সমস্ত কাফেরদের, যারা ইসলাম মুসলমান দাবি করে অথচ আল্লাহর কোরআন মানতে চায় না, আল্লাহর বিধান যারা মানতে চায় না, এদের শাস্তি কি? আমরা একটু রাসূলের জামানায় চলে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এলেন। সেই সাহাবীর সাথে ইহুদি এবং সাহাবীর সাথে ঝগড়া। ইহুদি বলল, দেখো, ঝগড়া বিবাদ করে লাভ কি? জামানের নবী আছে, তোমাদের নবীর কাছে যাই, ফয়সালা হয়ে যাবে।
ইহুদি ঈমান নাই কিন্তু বিশ্বাস আছে রাসূলের কাছে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলে সুষ্ঠু বিচার পাওয়া যাবে সে কোন দলের মানুষ এটা ফলো করবে না আল্লাহর নবীর কাছে গেলেন মুসলমান ব্যক্তি মনে মনে চিন্তা করলেন আমাদের নবীর কাছে যাবে ফয়সালা আসবে আমার পক্ষে ঝগড়া লেগেছিল দোষটা ছিল মুসলমানের এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির পক্ষে রায় দিলেন মুসলমানের এই রায়টা পছন্দ হলো না তারা ছুটে চলে গেলেন উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বললেন উমর বিশ্বনবীর কাছে গিয়েছিলাম রায়টা আমার পক্ষে না হয়ে ইহুদির পক্ষে গেছে আমি সেই মীমাংসা মানতে চাই না সেই মীমাংসা আমি বিশ্বাস করি না হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন তুমি একটু দাঁড়াও এর ফয়সালা এর মীমাংসা আমি করে দেব উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বেরিয়ে এলেন খোলা একটা তরবারি নিয়ে সেই খোলা তরবারি দিয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুসলমানের গর্দান উড়াইয়া দিলেন বিচার ফয়সালা হবে কি দেওয়া বলেন কি দেওয়া হবে আল্লাহর কোরআন দিয়ে করতে হবে আল্লাহর কোরআন দিয়ে যদি মীমাংসা না করি আমরা কোশ্চেন কালো আমাদের এই দেশে শান্তি আসবে না নাম্বার 2 হলো যে সমস্ত দলের নেতা কাফের এর কাফের কাকে বলে যে আল্লাহর কোরআনে কারীমের আয়াতকে অস্বীকার করে সেই তো কাফের নাকি বলেন যে আল্লাহকে রব বলে বিশ্বাস করে না আল্লাহকে বিধানদাতা মালিক হিসেবে যারা বিশ্বাস করে না এরা কাফের ঠিক না বলেন আল্লাহ তাআলা এদের ব্যাপারে কি বলেন ফালা তুতি'ল কাফিরিন ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা আর তোমরা কাফিরদের অনুসরণ করো না কাফিরদের কথা তোমরা গ্রহণ করবে না কাফিরদের অনুসরণ তোমরা করবে না বরং এই কোরআন দ্বারা ওই সমস্ত কাফিরদের সাথে তোমরা সংগ্রাম করো জিহাদ করো কথা কার জোরে বলেন না কথা কার এই কোরআন দ্বারা কোরআনে কারীমের আইন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম জিহাদ করতে হবে যেমন সাহাবা আজমাইন করেছেন এমন কি অসংখ্য সাহাবা আজমাইন জীবন দিয়েছেন কলিজা পর্যন্ত দিয়েছেন আপনারা অনেকে জানেন রাসূলের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু তিনি কলিজা পর্যন্ত দিয়েছেন মক্কা বিজয়ের পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 জন মহিলাকে আর 6 জন পুরুষকে ব্যতীত সকলকে maaf করে দিয়েছিলেন তার মধ্যে একজন ছিলেন ওয়াসিব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা এই 5 জন মহিলা আর 6 জন পুরুষকে যেখানে তোমরা পাবা সেখানেই তাদেরকে হত্যা করবা এই কথা বললেন ওয়াসি যখন তার কানে এই সংবাদ পৌঁছালো ওয়াসি মনে মনে চিন্তা করলো সাহাবীদের চক্ষুকে যদি আড়াল দিয়া আল্লাহর নবীর কাছে যেতে পারি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে maaf করে দিবে সাহাবীদের চোখে ফাঁকি দিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন আল্লাহর নবী ওয়াসিকে দেখে বলেন তুমি না ওয়াসিব ওয়াসি বলল হ্যাঁ আমার নাম ওয়াসি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তুমি আমার চাচা হামজাকে হত্যা করেছো ওয়াসি বলল জি হুজুর জাহিলিয়াতের কারণে করেছি এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াসি রে আমার চাচা হামজাকে তুমি কেমনে হত্যা করেছো একটু আমাকে শোনাও ওয়াসি বলল ইয়া রাসূলুল্লাহ আমি যখন হিন্দার গোলাম ছিলাম কৃতদাস ছিলাম হিন্দা আমাকে বলল তুমি যদি মুহাম্মদকে হত্যা করতে পারো আর তার কলিজা আমার কাছে এনে দিতে পারো তুমি হামজাকে হত্যা করতে পারো তার কলিজা যদি আমাকে এনে দিতে পারো তাহলে আমি তোমাকে দাসত্বের কবল থেকে আমি তোমাকে মুক্তি দিয়ে দিব
এই কথা শোনা মাত্র আমি একটি খঞ্জন নিলাম, আমি একটি বল্লম নিলাম। উহুদের প্রান্তরে আমির হামজা যেই পথে আসবে এই পথে আমি একটা পাথরের আড়ালে আমি বসে পড়লাম। যখন কাছাকাছি আসলো আমি বল্লম ছুঁড়ে মারলাম, সেই বল্লম তার বুক বরাবর লেগে গেল। ঘোড়া থেকে যখন সে পড়ে গেল আমি তার কাছে গিয়া পা দিয়ে তার বুকটাকে চেপে ধরলাম। খঞ্জর দ্বারা তার কলিজা, তার বুকটাকে আমি চিরে ফেললাম। কলিজা বের করে হিন্দাকে আমি দিলাম, আর সেই কলিজা হিন্দা চাবিয়ে চাবিয়ে খেয়েছে। হুজুর বললেন, হাদিস এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ঘটনা শুনতেছিলেন ওই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে পানি পড়তেছিল, দাড়ি মোবারক ভিজে যায়। এমন সময় বলেন, ওয়াসি রে তুমি কি চাও? ওয়াসি বলল, ইয়া রাসূলুল্লাহ আমি ইসলাম গ্রহণ করতে চাই, মুসলমান হয়ে যেতে চাই। আল্লাহর নবীর হাতে হাত দিয়ে ওয়াসি কালিমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমান হয়ে গেলেন। আল্লাহ নবী ওয়াসি মুসলমান হলেন, আমার সামনে তুমি একটু কম আসিও, কারণ আমি পিতার তেমন ভালোবাসা পাই নাই। আমার কিসমতে পিতার ভালোবাসা সে নজরটা নাই। আমার চাচা হামজা আমাকে কষ্ট করে আমাকে মানুষ করেছে, আমাকে স্নেহ দিয়েছে, আদর দিয়েছে। আমার সামনে তুমি কম আসবা। এই ঘটনা যখন ইতিহাসে পড়লাম মনে করলাম মনে হয় আর জীবনে আর কাউকে ইসলামের জন্য, কোরআনের জন্য মনে হয় জীবন দিতে হবে না। কিন্তু না না, আমির হামজা চলে যাওয়ার 1000 বছর পর, আবু জেহেল উতবা সাহেবা চলে যাওয়ার পর 1000 বছর পর কোরআনে হাফেজে কোরআন, জীবন্ত কোরআনে হাফেজদেরকে মেরে, আলেমদেরকে মেরে রাজপথ রঙ্গিয়ে দেওয়া হয়েছে। আমরা মুসলমানদের দেখেছি, ঠিক না? দেখি নাই আমরা? রাজপথ রঙ্গিয়ে দেওয়া হয়েছে। শাপলা চত্বরে হাজার হাজার আলেমকে মেরে রাজপথ রঙ্গিয়ে দেওয়া হয়েছে। আমরা মুসলমান, আমরা দেখেছি, ঠিক না বলেন দেখি? এটা কেন হয়েছে? একমাত্র আমাদেরই জন্য হয়েছে যে আমরা খারাপ প্রকৃতি, দুষ্ট প্রকৃতির মানুষদেরকে আমরা ক্ষমতার আসনে বসিয়েছি, যার কারণে এই শাস্তি আমাদের উপর অর্পিত হয়েছে, ঠিক না বলেন দেখি? এই ভুল আমরা যদি আবারও করি, আমরা যদি বেনামাজিকে নেতা হিসেবে গ্রহণ করে ভোট দিয়া সংসদে নিয়ে যায়, দেখা যাবে আবার হয়তো এর চাইতো খারাপ কিছু হতে পারে, ঠিক কিনা বলেন দেখি? বলেন আমাদের নেতা হতে হবে নামাজি না বেনামাজি? দাড়িওয়ালা না মুসলা? কথা বলেন। এই জায়গায় কিন্তু একমত নয়। কিন্তু দাড়িওয়ালা যদি ক্ষমতায় যায় তাহলে টেন্ডারবাজি আর করা যাবে না, ঠিক কিনা বলেন? রাস্তায় সরকার যে 1 নম্বর ইট দেয়, ওই 1 নম্বর ইটের বদলে 2 নম্বর ইট দেওয়া যাবে না। এই জন্যই তারা আলেম ওলামাকে মানতে পারে না, ঠিক কিনা বলেন দেখি? নাম্বার 3 হলো মুনাফিকদেরকে গ্রহণ করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, আর তোমরা কাফির আর মুনাফিকদেরকে তোমরা গ্রহণ করিও না। কথাকার জোরে বলেন না, কথাকার। মুনাফিকদের আলামত কয়টা? কয়টা বলেন? মুনাফিকদের আলামত 3টা। অসংখ্য আলামত আছে। হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এদের 3টা আলামতের কথা বলেছেন। নাম্বার 1 হলো যখন কথা বলবে মিথ্যা বলবে, ঠিক কি না? নাম্বার 2 হলো ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করবে। নাম্বার 3 হলো আমানতের খেয়ানত করবে। অন্য হাদিসে এসেছে 4টি বৈশিষ্ট্য বলেছেন, তার মধ্যে একটি যখন ঝগড়া হবে তখন অশ্লীল ভাষায় গালি দিবে। এটা মুনাফিকের লক্ষণ। কার লক্ষণ বলে? মুনাফিকের লক্ষণ। এখন মুনাফিক চিনা কিন্তু খুব মুশকিল, ঠিক না বলেন? 5 ওয়াক্ত নামাজও পড়ে, দাড়িও আছে, টুপিও আছে, কিছু টুকিটাকি এলেমও আছে,
তারপর দেখা যায় আল্লাহর জমিনে কোরআন চায় না, এরকম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? একটি গল্প শুনবো, আপনাদেরকে শুনবেন? আমাদের পাড়া মহল্লায় মোড়ল মাতাব্বর থাকে না? এই মোড়ল মাতাব্বর তার বাড়ির কামলাকে নিয়ে, রাখালকে নিয়ে গেছে ছাগল কিনতে। ছাগল কিনতে যেয়ে দেখছে বাজারে যার কাছে একটা ভালো ছাগল আছে সেটা আবার আমার মহল্লা। এ মোড়ল যা বলছে, এই ছাগলের দাম কত? মোড়ল সাহেব, এই ছাগলের দাম 10,000 টাকা। মোড়ল বলছে, ধরবাটা এদিকে 10,000 টাকা হয়, 5-এ দিবি? এখন ছাগলওয়ালা বলছে, মাতাব্বর মানুষ, কাজে কর্মে যেতে হয়, আপনি 5,000 টাকা দিয়ে আমি দিব, নিয়ে নেন। এখন 10,000 টাকার জিনিস 5,000 টাকাতে পেয়েছে, এই খুশি হ্যাঁ। আপনার মাতাব্বর মশাই বলছে, রাখাল তুই ধর রশি, না আমাকে রশি দে, আমি টানতে টানতে নিয়ে যাই, আর তুই থাক পিছনে। সামনে যাওয়ার কথা কার? রাখালের। গেছে মাতাব্বর, রাস্তায় হাঁটতে হাঁটতে যেয়ে দেখছে পথের মধ্যে কিন্তু এই ছাগল ঠ্যাং ছেড়ে পেশাব করছে। কথা বুঝছেন? এখন রাখাল বলছে, মালিক কাজ আঁকা। বলছে কেন? কাজ, ছাগল কিন্তু ঠ্যাং ছেড়ে পেশাব করছে। দুর্বাটা ছাগল কে ঠ্যাং ছেড়ে পেশাব করে? এখন রাখাল মানুষ চুপে আছে। কিছুদিন আবার গেছে, আবার ঠ্যাং ছেড়ে পেশাব করছে। মাতাব্বর কাজ কিন্তু আঁকা হয়েছে, ঠ্যাং ছেড়ে কিন্তু পেশাব করছে। এখন মাতাব্বর মহাশয় দেখছে যে সত্যি কি মিথ্যা, দেখা যাক। রাখাল তুই রশি ধর। রাখাল থেকে যখন রশি দিয়েছে, মাতাব্বর মহাশয় দেখছে যে সত্যি তো এই ছাগল ঠ্যাং ছেড়ে পেশাব করছে। থাম, অভিযান চালায়। ছাগলকে উল্টা পাল্টায় দেখছে যে পেটের এখানে একটা সিলাই মারা আছে, একটা ব্লেড কিনে তখন ওই জায়গায় একটা পোচ মেরেছে। যখন পোচ মেরেছে, এখন লাগলে তো প্যাপু করবে নাকি বলেন? এই প্যাপু আর কিছু করে না, যায় দেখছে সব সিলাই মিলাই কেটে, যে না উপরে ছাগলের পশম, চাম, আর ভিতরে হচ্ছে কুকুর। বুঝতে পেরেছি? আমাদের সমাজের মধ্যে এরকম কিছু মানুষ আছে, নামাজ পড়ে, রোজা করে, দেখা যায় দান সাদকা সব করে, কিন্তু এরা আল্লাহর জমিনে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো আল্লাহর জমিনে কোরআন চায় না। এরা হচ্ছে এরকম ভূমিকাও পালন করে, ঠিক কিনা বলেন দেখি? উপরে খুব ভালো, মনে আল্লাহওয়ালা, কিন্তু ভিতরে কি মুনাফিকের লক্ষণ ঢুকায় আছে। এরকম আছে না নাই? দেখেন, আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত মুনাফিকদের অনুসরণ করা যাবে না। 4 নম্বর বিষয় হচ্ছে, আর তোমরা, আল্লাহ তাআলা বলছেন, আর তোমরা যারা মিথ্যা কথা বলে এদের তোমরা অনুসরণ করবে না। আল্লাহ তাআলা বলেন, ফালা তুতি'ল মুকাযযিবিন, আর তোমরা মিথ্যাবাদীদের তোমরা অনুসরণ করিও না। যারা মিথ্যা কথা বলে তোমরা এদের অনুসরণ করিও না। মিথ্যা কথার শাস্তি কি? বুখারীর বর্ণনায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একটি স্বপ্নের বৃত্তান্ত বর্ণনা করছেন হাদিস শরীফে। বড় একটি হাদিস এক জায়গায় বর্ণনা করছেন, আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, দেখতে পেলেন একজন ব্যক্তি শুয়ে আছে, আর তার দুই পাশে দুইজন ব্যক্তি দাঁড়ায় আছে, হাতে অস্ত্র নিয়ে আছে। ডান দিক আঘাত করে করে ফেলে দেয়, আবার যখন ডান দিক চিরে ফেলা হয়, বাম দিকে যখন আবার চিরে ফেলা শুরু করে, ডান দিক আবার ভালো হয়ে যায়। আবার যখন বাম দিকে চিরে ফেলতে আরম্ভ করে, ডান দিক ভালো হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে ডাক দিলেন, ইয়া আখি জিবরাইল, এরা কারা? আল্লাহ
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো এরা হচ্ছে ওই সমস্ত মিথ্যাবাদী যারা সমাজের মধ্যে মিথ্যা কথা রটাতো। যারা মুনাফিক হয় এদের আসল অস্ত্র হচ্ছে মিথ্যা কথা বলা। কি কথা বলে? মিথ্যা কথা বলা। এরা সমাজে বিশৃঙ্খলা কিভাবে সৃষ্টি হবে তারা এই চেষ্টা করে। একটি ঘটনা শোনায়, সূরা নূরের মধ্যে তাফসীর জালালাইনের মধ্যে এসেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার একটি ঘটনা, যে মুনাফিকরা কিভাবে আম্মা জানকে অপবাদ দিয়েছিলেন। ইফকের ঘটনা। মুস্তালিক যুদ্ধে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর সঙ্গী হিসাবে আম্মা জান আয়েশাকে নিয়েছেন। ফিরে আসার পথে তাঁবু স্থাপন করেছেন। রাতের শেষ অংশে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশার প্রাকৃতিক প্রয়োজন দেখা দিয়েছে, সাথে তিনি বাইরে গেছেন। এমন সময় তার গলার হার হারিয়ে যায়। হাতটি খুঁজতে খুঁজতে দেরি হয়ে যায়। ফিরে এসে দেখেন কাফেলা নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে চলে গেছেন। কারণ সেই সময় পালকির মতো একটি ব্যবস্থা ছিল। আম্মা জান এত হালকা ছিল যে বুঝতে পারতেন না সে হাওদায়, সে পালকির মধ্যে আম্মা জান আছেন। সাহাবীরা বুঝতে পারে নাই, আম্মা জান এসে দেখলেন না, এই জন্য তিনি কাপড় মুড়ি দিয়ে শুয়ে পড়লেন। এমন সময় একজন সাহাবী এলেন। সাহাবী এসে দেখলেন, বদরি সাহাবী এসে দেখলেন আম্মা জান শুয়ে আছেন। তিনি বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আম্মা জানের সামনে উট হাজির করা হলো। উটের পিঠে বসে সেই সাহাবী উটের লাগাম ধরে আম্মা জানকে হাঁটতে হাঁটতে তিনি কাফেলার সাথ ধরলেন। এমন সময় মুনাফিকরা তারা ষড়যন্ত্র করল, অপবাদ রটালো। আম্মা জান আয়েশা সিদ্দিকা আনহার ব্যাপারে তারা খারাপ মন্তব্য করে বলল তারা জেনা করেছে, এই কথা রটায় দিল। বলেন দেখি রাসূলের স্ত্রীর উপরও এই মুনাফিকরা তারা অপবাদ দিয়েছে, ঠিক কিনা বলেন? আজও আল্লাহর জমিনে হক্কানি আলেমদেরকে বলা হয় ধর্ষক, ঠিক কিনা বলা হয় না? মাসরুল আলেম নন্দিত মুফাসসির কোরআন আল্লামা সাঈদী সাহেব 50টি বছর ধরে কোরআনের তাফসীর করেছেন। অসংখ্য পথহারা মানুষ পথের দিশা পেয়েছে, অসংখ্য মানুষ মুসলমান হয়েছে। তারপরও মাসরুল আলেমকে বলা হয়েছে ধর্ষক, বলেন না ঠিক কিনা? বলা হয়নি? এই কথা মুসলমান তো দূরের কথা, একজন শয়তানে বিশ্বাস করে না, ঠিক কিনা বলেন দেখি? শয়তান মনে মনে বলবে যে আমি তো এক শয়তান আছি, তোর থেকে বড় শয়তান আর কেউ নাই, ঠিক কিনা বলেন? অথচ আল্লামা সাঈদী সাহেবকে ধর্ষক বলা হয়েছে, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবকে ধর্ষক বলা হয়েছে। এটা আজ নতুন নয়, যা আল্লাহর পরে থাকে বিভিন্ন ট্যাগ লাগায় লাগায় এই সমস্ত কাফেররা ইসলামকে দমাই দিতে চায়, ঠিক কিনা বলেন দেখি? থামানো যাবে? থামানো যাবে? ইসলামকে থামানো যাবে? কোশ্চেন কেন সম্ভব নয়? ইসলামকে থামাবার বিষয় নয়। আমার ভাই বাবাজিরা, নাম্বার 5 হলো যারা অসৎ ব্যক্তি হয়, অসৎ চরিত্রের যারা মানুষ হয়, এই সমস্ত মানুষদের আনুগত্য করা যাবে না। কথাকার আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন, আর তোমরা তাদের অনুসরণ করবে না যারা কথায় কথায় যারা কসম করে, যারা মুনাফিক। দেখবেন এরা কথায় কথায় বেশি কসম করে। কসম কেন করে জানেন? এ সমস্ত মুনাফিকেরা ভালো করে জানে যে আমি যদি একটা সাধারণভাবে কথা বলি সমাজের মানুষ এরা বিশ্বাস করবেন। তাফসীরের মধ্যে এসেছে যারা এই জন্য কথা বলে যে আমি কসম যদি করি তাহলে আমার কথা কিছু বিশ্বাস করবে। এই জন্য এই সমস্ত মুনাফিকেরা তারা কথায় কথায় কসম করে। আর কি করে তারা? এই সমস্ত মুনাফিকেরা, এই সমস্ত খারাপ প্রকৃতির মানুষেরা এরা কল্যাণের কাছে বাধা প্রদান করে, ঠিক কিনা বলেন? যেমন
5 আগস্টের আগে একদলকে আমরা দেখেছি বিভিন্ন মাহফিলগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা চালিয়েছে, ঠিক না বলেন দেখি। এমনকি বক্তা আলোচনা করছে, আলেম আলোচনা করছে, তাকে গাড়ি দেওয়া পর্যন্ত হয়েছে, এমনকি তার সামনে থেকে মাইক পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে, ঠিক না বলেন দেখি। এখন 5 আগস্টে একদল গেছে, আবার নতুন ভাবে আর একদল আবির্ভাব হয়েছে, ঠিক না বলেন। এদেরকে চিনে রাখবেন, এদেরকে চিনে রাখবেন। আবার এদেরকে যদি ক্ষমতায় নিয়ে যান, 5 আগস্টের আগে যারা ভূমিকা পালন করছে যেভাবে, এর চাইতে ভয়ঙ্কর আবার কিছু হবে, ঠিক কিনা বলেন। শুধু এই নয়, আমরা আজকে বর্তমান যুগে দেখতে পাচ্ছি কথা বলার একটা মিথ্যা কথা বলতে সীমাও থাকে, এরা সীমাও ছাড়িয়ে যাচ্ছে। কিছু কিছু ব্যক্তি আবার শুরু করেছে আল্লাহর কোরআনের ওপরে মিথ্যা কথা বলছে, ঠিক না বলেন দেখি। কি কথা বলছে? যে আল্লাহর এই কোরআনের মধ্যে রাজনীতি নাই, ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই, এরকম কথা বাংলাদেশ জমিনে আবার নতুন ভাবে চালু হয়েছে, ঠিক না বলেন দেখি। কারণ এরা জানে কোরআন ভিত্তিক রাজনীতি করতে গেলে আর ইসলামের রাজনীতি মানতে গেলে টিন চুরি করে যা খেয়েছি, এই টিন চুরি খাওয়া যাবে না, ঠিক না বলেন। টেন্ডারবাজি করেছি, এটা করা যাবে না, মদের বোতল খাওয়া যাবে না। এই জন্য নতুন ভাবে আবার আবির্ভাব করেছে যে কোরআনের রাজনীতি নাই, ঠিক না বলেন দেখি। কয়েকদিন আগে এক নিউজে দেখলাম 5 আগস্টের আগে একদল চাঁদা নিত 500 টাকা, আর এখন নতুন ভাবে শুরু হয়েছে 1000 টাকা। বুঝতে পেরেছেন আমরা কোন জায়গায় বাস করছি? আসুন আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে এবং আল্লাহওয়ালা 5 ওয়াক্ত নামাজের সঙ্গী বানায় করে, আমিন। নাম্বার 6 হলো যে সমস্ত ব্যক্তি রাষ্ট্রীয় মাল আত্মসাৎ করে, এদের অনুসরণ করা যাবে না, এদের সঙ্গী হওয়া যাবে না, ঠিক কিনা বলেন দেখি। যা রাষ্ট্রীয় মাল আত্মসাৎ করে এরা কিয়ামতের ময়দানে কি অবস্থা উঠবে আল্লাহ তাআলা সেই কথাও বলছেন। আল্লাহ তাআলা বলেন, ওমা কানা লিনাবিয়্যিন আন ইয়াগুল্লা ওয়া মান ইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াওমাল কিয়ামাত। কোন নবীর পক্ষে রাষ্ট্রীয় মাল আত্মসাৎ করা অসম্ভব, এবং যে ব্যক্তি রাষ্ট্রীয় মাল আত্মসাৎ করবে কিয়ামতের ময়দানে সে বোঝা নিয়ে উঠবে, কিয়ামতের ময়দানে সে সেই সমস্ত বোঝা নিয়ে উঠবে। বলেন দেখি এই আয়াতটি কারিমা এই জন্য আমি তেলাওয়াত করলাম, এখানে আল্লাহ তাআলা রাষ্ট্রের কথা বলেছেন না বলেন নাই? কথা বলেন, বলেছেন না বলেন নাই? রাষ্ট্রীয় সম্পদের কথা বলেছেন। আল্লাহ বললেন রাষ্ট্রের কথা। আল্লাহ আরেকটি জায়গায় বলছেন যে রাষ্ট্রের কথা আল্লাহ কি বলছেন দেখেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। সূরা হজ আয়াত নম্বর 41 আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাযীনা ইম্মাক্কানা ফিল আরদি, যাদেরকে আমি ক্ষমতার আসনে বসাবো এদের বৈশিষ্ট্য হবে 4টা। কয়টা বলেন? কয়টা বলেন? 4টা। নাম্বার 1 হলো আল্লাহর জমিনে নামাজ প্রতিষ্ঠা করবে, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। এখন এই জায়গাটাই আসেন আল্লাহ বলে আল্লাযীনা ইম্মাক্কানা ফিল আরদি, যাদেরকে আমি ক্ষমতার আসনে পাঠাবো, যাদেরকে আমি বসাবো। বলেন দেখি ক্ষমতার ওই জায়গায় গেলে আল্লাহর জমিনে ওই নেতৃত্বের জায়গাটা গেলে রাজনীতি ছাড়া কি যাওয়া যাবে? কথা বলেন, যাওয়া যাবে? আপনি রাজনীতি না করলে আপনি সঠিক জায়গায় যেতে পারবেন? চেয়ার পাওয়া যাবে? চেয়ার পাওয়া যাবে না। আল্লাহ নিজেই বলছেন যে রাজনীতি করতে হবে, রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে, এবং যারা যাবে এদের বৈশিষ্ট্য
কিছু পাগল লোক বলছে যে কোরআন রাজনীতি নাই। জেনে রাখবেন আল্লাহর কোরআন অনুযায়ী এরা কাফের। কি বলেন? আল্লাহর একটা আয়াতকে অস্বীকার করলে, একটা শব্দকে কোরআনে কারিমের একটা আয়াতকে একটা শব্দকে অস্বীকার করলে কাফের হয়ে যায়, আর একটা দুইটা অসংখ্য আয়াতকে অস্বীকার করে বলছে কোরআন রাজনীতি নাই। নাউজুবিল্লাহ। রাষ্ট্রীয় সম্পদ কি দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক ভাষণে বলছেন, আমি তোমাদেরকে রাষ্ট্রীয় সম্পদের ব্যাপারে বলতে চাই, তোমরা রাষ্ট্রীয় সম্পদ তোমরা গ্রহণ করবা না, আত্মসাৎ করবা না, কারণ আমি তোমাদেরকে দেখতে চাই না কিয়ামতের ময়দানে তোমরা এমন অবস্থায় ওঠো যে অবস্থায় তোমাদের ঘাড়ের উপর একটা উট থাকবে, তোমাদেরকে ডাকবে, সে সময় তোমরা আমাকে বলবে, ইয়া রাসূলুল্লাহ আপনি বাঁচান। ওই সময় আমি বলবো যে আমি তোমাদেরকে বাঁচাতে সক্ষম নয়, কারণ জীবদ্দশায় আমি তোমাদেরকে আল্লাহর বিধান আমি শুনিয়ে দিয়েছি। আবার বললেন, আমি তোমাদেরকে এমন অবস্থায় আমি দেখতে চাই না যে তোমাদের ঘাড়ের উপরে যখন তোমরা কিয়ামতের ময়দানে উঠবে ওই সময় তোমাদের ঘাড়ের উপরে ছাগল থাকবে, তোমাদেরকে ডাকবে, আমাকে তোমরা বাঁচাতে বলবা, আমি বলবো বাঁচাতে পারবো না, আমার জন্য সম্ভব নয়। এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি কথা বলেছেন। এই জন্য বলি, রাষ্ট্রীয় সম্পদ হরণ করা ওই মানুষের পক্ষে সম্ভব যে কোরআন মানে না। যারা বলেন না ঠিক কিনা? যারা মুসলমান নেতা হবে তারা কেমন নেতা হবে? আর যারা পাঁচ ওয়াক্ত নামাজি ব্যক্তি হয়, যারা কোরআন মাফিক জীবন গড়তে চায়, এরা কেমন প্রকৃতির নেতা হয় একটু আপনাদেরকে শোনাই। আল্লাহর নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা। আল্লাহর নবীর সাহাবী উমর যখন প্রেসিডেন্ট হলেন, ওই সময় হিমসের গভর্নর কাকে বানাবে, এই জন্য তিনি চিন্তা করতে লাগলেন কাকে পাওয়া যায়। তিনি মনে মনে চিন্তা করলেন, হিমসের গভর্নর এই যুবককেই দেওয়া হবে। এই জন্য বলেন না সুবহানাল্লাহ।